লিঙ্ক শেয়ার হচ্ছে শুধু ট্রেন্ডে জিজাশালী, লিঙ্ক শেয়ার হচ্ছে শুধু ট্রেন্ডে জিজাশালী, এদিকেও বিধবা হয়েও সিঁদুর পরায় এমনই মহিমা কালীর। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি এমনই একটা সিরিয়ালকে নিয়ে কথা বলবো যে সিরিয়ালের প্রত্যেকটা এপিসোড এতটাই ক্রেঞ্জ যে आपको बीमार, बहुत बीमार बनाने के लिए काफी है। বলেন কি? ইয়েস, যেমন এখানেই দেখতেই পাচ্ছ যে নায়িকা মন্দির থেকে বাড়ি ফিরছে, হঠাৎ করে ভিলেন এসে নায়িকার ওপর গুলি চালায়। এটা দেখে ভাবলাম ফাইনালি যুগান্তকারী সিরিয়াল অবসান ঘটতে চলেছে। নায়ক তো অলরেডি পটল তুলেছে, নায়িকা পটল তুললে সিরিয়াল শেষ। কিন্তু সবারই কপালে সুখ সয় না, তাই আমারও কপালে আর সুখ সইল না, আর আমাকে ভুল প্রমাণ করে সিরিয়ালে এই সিনটা দেখানো হচ্ছে। তাবিজের মধ্যে এত পাওয়ার আমি আগে জানতাম না, তাহলে এখন থেকে 10-20টা তাবিজ আমি পরে ঘুরে বেড়াবো। কথাটা ঠিকই বলেছেন। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এই লোকটা গৌরীকে মারার চেষ্টা করছিল। কোনো ব্যাপার না, আমি এক্সপ্লেন করছি। ওকে। আসলে এই যুগান্তকারী সিরিয়ালের অবসান ঘটনা দেখে এই বুড়ি উৎকৃষ্ট হয়ে নায়ককে মারার জন্য লোক পাঠায়। যেমন বলা তেমন কাজ। তাহলে আজই হবে ঈশানের শেষ দিন। ভিলেনের ঢেমনার চামচা নায়ককে খাল থেকে ঠেলে ফেলে দেয় আর নায়ক পটল তুলে। তবুও এই যুগান্তকারী সিরিয়ালের অবসান ঘটনা দেখে ঢেমনা ভিলেন আবার নায়িকাকে মারার প্ল্যান বানায়। আহারে কি কন? কিন্তু এবারের এই প্ল্যানটা ফেল হয়ে ঢেমনা ভিলেনের চামচায় পটল তুলে। আর এদিকে গৌরীর মা মানে ঘোমটাকালী হচ্ছে খুবই জাগ্রত। গৌরীকে কেউ আঘাত করলে সে সঙ্গে সঙ্গে তাদেরকে পানিশমেন্ট করে। যেমন কারুর দরজায় হাত আটকে দেয়, তো আবার কখনো কখনো গৌরীর উপর ভর করে শত্রুদেরকে গলা কাটার ভয় দেখায়। এতই জাগ্রত দেবী যে সে নিজের মেয়ের বরকে বাঁচাতে পারলো না। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আরে ভাই, এগুলো দেখে কেঁদে ফেললে, এখন তো আরো বাকি আছে। বলেন কি? তো এখানে দেখতেই পাচ্ছ যে এই মহিলার বাচ্চা মরে গেছে, ডাক্তারও তাকে মৃত বলে ঘোষণা করে। আর সেটা শুনে গৌরী দিদি হু হু করে কান্না শুরু করে দেয়। আর তার সেই কান্না শুনে ঘোমটাকালী ম্যাজিক দেখাতে শুরু করে। হঠাৎ করে সাদা আলো জ্বলে উঠতে মৃত বাচ্চা কেঁদে ওঠে। মানে একবার ভাবো, বাচ্চার জন্য কাঁদতেই হুট করে বাচ্চা ছেলেটা আবার বেঁচে ওঠে। আর যার জন্য গৌরী দিদি সকাল সন্ধ্যা দিন রাত কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, তাকে ঘোমটাকালী বাঁচাতে পারলো না। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? আর শুধু শুধু ম্যাজিক দেখিয়ে গৌরীর কপাল লাল করে দেয়। উমা, আপনি জানেন না এখানে একজন চমৎকারী বাবা এসেছে যিনি নাকি চোখে নিমেষে সব মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে। ও রিয়েলি? দেখি তো কেমন বাবা এসেছে, যদি আমাকে এই দুঃখ কষ্টের হাত থেকে সে রেহাই দিতে পারে। আরে এ তো গৌরীর বর ঈশান, এ আবার বাবা হলো কখন থেকে? জানি না। এ তো মরে গেছিল না, তাহলে আবার এর আবির্ভাব ঘটলো কোথা থেকে? বলতে পারবো না। ওদিক কি কেঁদে কেঁদে নিজের বুক ভাসাচ্ছে, আর ইনি এখানে লোকের দুঃখ কষ্ট ঘুচাতে ব্যস্ত। ও তো এখন বুঝতে পারছি কেন ঘোমটাকালী গৌরীর কপাল লাল করলো, আর কেনই বা সাপ এসে নায়কের ছবির কুণ্ডলিতে বসেছিল। কেন আবার কি? কারণ খুবই সিম্পল, কারণ নায়ক বেঁচে ছিল। আর গৌরী দিদি হয় অন্য লেভেলের, যার সাথে সে এতদিন সংসার করলো, যার সাথে সে গুলু গুলু করে বাচ্চার মাও হতে চললো, সে এরকম দাড়িগোপ লাগিয়ে গৌরীর আগে কিছু ঘুরছে। গৌরী তাকে চিনতেই পারছে না। ছোট্ট বাচ্চারাও একে চিনে ফেলবে, কিন্তু গৌরী আর গৌরীর পরিবার একে চিনতেই পারছে না। কারণ এরা তো জানে যে এখন থেকেই চিনে নিলে সিরিয়াল আগে এগোবে কি করে। আর নায়ক খালের মধ্যে পড়ে কিভাবে বেঁচে উঠলো সেটা শুনলে তোমার চোখে জল এসে যাবে। সত্যি 100% সত্যি। সেদিন পাহাড় থেকে পড়ে আমার মরে যাওয়ার কথা ছিল গৌরী, কিন্তু মরলো না, কারণ এইসব উদ্ভট কাণ্ড কারখানা দেখে পাবলিকের পিন্ডি চটকানোর জন্য বেঁচে আছে। আর ঠিক সেই সময়ে এক বিশাল ষাঁড়ের উদয় হলো। আমি পাথরে না পড়ে পড়লাম তার পিঠে। বাহ রে বাহ, খুব ভালো পিন্ডি চটকাতে পারো তোমরা। সত্যি আমার কিছু বলার নেই। ঠিক বলেছিস।
তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও সবার কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।